হাই, আমি স্নেহা অ্যান্ড এক মাস হয়েছে, ১-১.৫ মাস হয়েছে আমি হোস্টেলে শিফট করেছি বাড়ি থেকে অনেকটা দূরে পড়াশোনার জন্য। তো এখানে আসার পর আমি উপলব্ধি করেছি যে ছোটোবেলা থেকে আমরা যেটা চাই যে আমরা বড় হতে চাই অনেকটা। তো বড় হওয়া আসলে যে কী সেটা আমরা যখন একা থাকতে শুরু করি তখন আমরা বুঝতে পারি। যখন সে ছোটোবেলায় আমাদের পাশে মানুষগুলো আমরা বড় হওয়ার সাথে সাথে তাদের আর পাই না, আমাদের একা বাঁচতে হয়, তখন আমরা অনুভব করি যে বড় হওয়া আসলে কী। তো সেই ছোট থেকে হঠাৎ করে বড় হয়ে যাওয়ার গল্প নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছি। কবিতার নাম বড় হওয়ার গল্প। ছোটোবেলায় সবাই যখন বলতো তুমি ছোট, একা কোথাও যেতে নেই, তুমি ছোট, বড়দের মাঝে কথা বলতে নেই, তুমি ছোট, তোমায় এটা করতে নেই, তুমি ছোট, তোমায় সেটা করতে নেই। জানো তো, আমার ভীষণ রাগ হতো, মনে হতো একদিন বড় হব, সেদিন আর কারো বাধা মানব না। ছোটবেলার সেই বন্দি খাঁচা ছেড়ে বিশাল এই আকাশে পাখির মতো উড়ে বেড়াবো একুল ছেড়ে সেদিন, সবার নাগাল পেরিয়ে বাঁধন ছাড়া হবে। আজ আমি বড় হয়েছি জানো না, আগে তুমি শতবার ডাকার পরেও যে মেয়ের ঘুম ভাঙতো না, সে আজ কেউ না ডাকলেও সকাল সকাল উঠে পড়ে। জানো, এখন আর খাওয়ার জন্য জোর করতে হয় না, কারণ সময় পর খিদে পেলে তোমার মতো কেউ আর খেতে দেয় না। এখন আর কলেজ যেতে দেরি হয় না, কারণ দেরি হলে বাবার মতো কেউ আর পৌঁছে দেয় না। আমি সত্যিই অনেক বড় হয়েছি, অনেক অসুস্থতায় 0% শক্তি নিয়েও নিজে ওষুধ বের করে খেতে শিখেছি, কারণ বাবার মতো কেউ যে উতলা হয়ে ওষুধ দেয় না। শত ক্লান্ত থাকা সত্ত্বেও নিজের সমস্ত কাজ নিজে করতে শিখেছি, অনেক কষ্টের মাঝেও মুখে হাসি রেখে নিজেকে শান্ত রাখতে শিখেছি। আজ আমি সত্যি বাঁধন ছাড়া হয়েছি। সময়ের সাথে সাথে আমরা বড় হই ঠিকই, তবে আমাদের ভেতরের বাঁধন ছাড়া পাখিটা সময়ের যাতাকলে মরে যেতে থাকে। তবু আমরা বড় হতে